হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের ডেলি মার্কেট অ্যানালিসিস করতে চলুন, আমরা চলে এসেছি। তো সিম্পল যেভাবে আমরা ডেলি মার্কেট অ্যানালিসিস করি, আজকেও ঠিক সেরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করব। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টক মার্কেট ক্যালেন্ডার, যেটা আমরা আগের দিনও দেখেছিলাম। তো দেখতে পাচ্ছি 12 তারিখ 4টে ইভেন্ট রয়েছে। আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন, দুটো ইন্ডিয়া, দুটো ইউএসএ। তার আগে সেরকম কোনো ইম্পর্টেন্ট ডেট আজকে নেই। তবে হ্যাঁ, কালকে কিন্তু কিছুটা প্রভাব পড়তে পারে 12 তারিখে সেই ইভেন্টগুলোর। ঠিক আছে, তো আমি বর্তমানে এটা লিখছি যে নো ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল ইভেন্ট ইজ হ্যাপেনিং। নেক্সট আমরা চলে যাবো ক্যান্ডেল স্টিক চার্টে। ক্যান্ডেল স্টিক চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ক্যান্ডেল চার্টে আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে একটা বিগ রেড ক্যান্ডেল, দেন একটা বুলিশ পিয়ার্সিং, দেন একটা ডোজি, দেন একটা বিগ রেড ক্যান্ডেল, বিগ গ্রিন ক্যান্ডেল। আর বুলিশ এনগালফিং ক্যান্ডেলটাকে ছোট্ট করে পিয়ার্স করেছে আজকের শুটিং স্টার ক্যান্ডেল বা বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল। আমি এটাকে বর্তমানে শুটিং স্টার না বলে বিয়ারিশ পিয়ার্সিংই বলছি, কারণ এটা শুটিং স্টার হলে হয়তো এইখানে যদি থেমে যেত তাহলে শুটিং স্টার বলতাম। বাট ওকে, ফাইন। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে যে উইকলি ক্যান্ডেল স্টিক ভিউটা। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। কারণ এটা আমি শুটিং স্টার বলছি কেননা এটা একটা পুরোপুরি একটা বিশাল বড় একটা হ্যামার ছিল, ঠিক আছে, বা হ্যাঙ্গিং ম্যান বলা যেতে পারে এটাকে। তারপর কি হয়েছে, উইকলিতে একটা শুটিং স্টার বর্তমানে বানিয়েছে, জানি না এটা কোথায় গিয়ে স্টে করবে। মান্থলিতে কিন্তু একটা হ্যামার বা আহ, এটা পিন ড্রপ, একটা পিন ড্রপ বার বা হ্যামার। আর ব্যাঙ্ক নিফটি, নেক্সট ব্যাঙ্ক নিফটি আমরা দেখতে পারি যদি, তাহলে মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটি বর্তমানে একটা, এটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। হ্যাঙ্গিং ম্যান, হ্যামার নয়, হ্যাঙ্গিং ম্যান বলছি এটাকে। আগেরটাও হ্যাঙ্গিং ম্যান ছিল, সরি, আই এম সো সরি, আগেরটাও হ্যাঙ্গিং ম্যান ছিল, এটাও হ্যাঙ্গিং ম্যান। তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বানিয়েছে এবং আমরা এটা লক্ষ্য করেছিলাম যে এখানে ও রেজিস্ট্যান্স রয়েছে, তো রেজিস্ট্যান্স থেকে হয়তো একটু কারেকশন হতে পারে, সেরকমই স্বাভাবিকভাবেই কারেকশন হয়েছে। এবং বর্তমানে আজকের দিনে একটা কিন্তু এটাকে আমি এটাকে গ্রেভস্টোন ডোজি বলা যাবে কিনা আমি সন্দেহ আছে, তার জন্য আমি এটাকে শুটিং স্টারই নাম দিচ্ছি, বা গ্রেভস্টোন ডোজি। এটাকে গ্রেভস্টোন ডোজি বলা বেটার হবে। আই থিঙ্ক এটা বিয়ারিশ, অনলি বিয়ারিশ। আর এটা গ্রেভস্টোন ডোজি। ব্যাঙ্ক নিফটি মেক্স শুটিং স্টার, এটা শুটিং স্টার না ছাড়া গ্রেভস্টোন ডোজি। আচ্ছা, ডেইলিতেও গ্রেভস্টোন ডোজি বানিয়েছে, উইকলিতেও গ্রেভস্টোন ডোজি ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। আর নেক্সট আমরা চলে যাব, আচ্ছা উইকলিতে, ডেলিতে একবার দেখে নিন আপনারা। এটাকে ডেলিতে হয়তো শুটিং স্টার বলা যেতে পারতো, বাট ওকে ফাইন, গ্রেভস্টোন ডোজি আমি বলছি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেই প্যারামিটারটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। এটা ওপেন ইন্টারেস্ট, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ব্যাঙ্ক নিফটিতে প্রথমে দেখে নিই, ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে পিসিআর রয়েছে 0.62। এটা নট নট গুড, ঠিক আছে। 0.62 মানে হচ্ছে স্বাভাবিকভাবেই হয়তো কল বেশি আছে পুটের থেকে। সো কল রাইটিং যদি বেশি হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে একটা কিন্তু ডাউন ট্রেন্ডের পসিবিলিটি রয়েছে ব্যাঙ্ক নিফটির মধ্যে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে পুট আনউইন্ডিং হয়েছে, আনউইন্ডিং হয়নি কোথাও, পুট রাইটিং হয়েছে 49,000-এ। এবং কতদূর পর্যন্ত হয়েছিল, 50,600 পর্যন্ত। কিন্তু কল রাইটিং হয়েছে 50,000-এ, হিউজ পরিমাণে। 50,000 কিন্তু 50,000, 50,500, এই যে লেভেলটা, এটা কিন্তু একটা ভীষণভাবে রেজিস্ট্যান্সের কাজ করবে। এবং বর্তমানে যদি দেখতে পাই তাহলে এটা একটা রেজিস্ট্যান্সের জোন হিসেবে যেহেতু কাজ করবে, সেহেতু এখানে কিন্তু মার্কেট ব্রেক করা কঠিন ব্যাঙ্ক নিফটির জন্য। ব্যাঙ্ক নিফটি থেকে আমরা চলে যাবো এবারে নিফটিতে। নিফটিতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিন্তু এখন নিফটি 13 তারিখ, দেন 20 তারিখ। আচ্ছা, এই নিফটিতে কিন্তু কল আনউইন্ডিং হয়েছে 23,000-এ, 22,800-তে, 23,100-তে এবং 23,200-তে কিছুটা। এখানে মাঝে মাঝে কিছুটা করে হয়েছে, অর্থাৎ এগুলো তো আজকে স্বাভাবিকভাবেই আজকে এগুলো স্টেক যেহেতু করেছে, এগুলো আনউইন্ডিং হয়েছে। কিন্তু 23,000-এ খুব কম পরিমাণে পুট রাইটিং হয়েছে, 23,200-তেও রাইটিং হয়েছে, 23,300 পর্যন্ত রাইটিং হয়েছে। কিন্তু কল রাইটিং হয়েছে বেশি পরিমাণে, যেখানে দেখতে পাচ্ছি 23,300, 23,400, 23,500-তে হিউজ পরিমাণে কল রাইটিং হয়েছে। এবং 23,500 এই মুহূর্তে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করছে, 23,000 সাপোর্টের কাজ করছে। অর্থাৎ এই জোনটাতে আমরা এইবার কনসলিডেশন ফেজে থাকতে পারে বলে মনে হচ্ছে নিফটি এই উইকটার জন্য হয়তো। আচ্ছা, নেক্সট আমরা যেটা চলে যাব সেই প্যারামিটারটা হচ্ছে এফআইডিআই ডেটা। প্রথমেই আমরা এফআইডিআই ডেটার মধ্যে দেখে নিই, সেটা হচ্ছে 3,064 কোটি কিন্তু আজকে ইন্ডেক্স ফিউচার্স কিনেছে এফআইআর। এবং এফআইআর ক্যাশে কিনেছে 2,572 কোটি, ডিআইরাও কিন্তু আজকে কিনেছে। অর্থাৎ দুজনে কিন্তু আজকে মার্কেটটাকে ধরে রেখেছিল, নাহলে কিন্তু আজকে মার্কেটে একটা কারেকশন আসতে পারে, সেটা বোঝা যাচ্ছে। এবার
আমরা যেটা চলে যাব নেক্সট, সেটা হচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি ওয়াই কিন্তু এখনো পর্যন্ত ভীষণ পরিমাণে নেগেটিভ রয়েছে 1.44 লাখ। ওকে, নেক্সট আমরা চলে যাব এফআইডিআই ডেটার মধ্যে, যেখানে ইন্ডেক্স ফিউচার্সের মধ্যে 90,000 ইন্ডেক্স ফিউচার্স টোটাল এফআইআইরা কিন্তু শর্ট করেছে, অর্থাৎ এফআইআইরা কিন্তু কাইন্ডলি একটু মাইল্ড বিয়ারিশ। প্রোরা কিন্তু স্ট্রং বিয়ারিশ, আজকে 2.59 লাখ মতন কিন্তু শর্ট করে রেখেছে প্রোরা। আর ক্লায়েন্টরা কিন্তু ভীষণভাবে বলিস, 5.56 লাখ কিন্তু ইন্ডেক্স অপশনস কিন্তু ওরা লং করেছে। আচ্ছা, ডিআইরা তো স্বাভাবিকভাবে একটু যেহেতু স্টক কিনেছে সেহেতু একটু হিসেবে ওরা হেজ করেছে 2 লক্ষ কোটি টাকা, মানে প্রায় মানে 2.08 লাখ মতন হেজ করেছে। ঠিক আছে, এটুকুই আর কি আজকে আমরা মার্কেটে যেটা দেখলাম সেটা আমরা বললাম। এবার আপনাদের ডিসিশন যে আপনারা কীভাবে ট্রেড করবেন। আমাদের কিন্তু এটাতে কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নেই। আচ্ছা, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা আমাদের যে মানে অপিনিয়ন সেটা, কিন্তু এটা কোনো রকমভাবে আপনাদের জন্য ট্রেড রিকমেন্ডেশন নয়। আচ্ছা, আমাদের কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এফআইআর ডিআইরা হয়তো একটু পরিমাণে এখনো পর্যন্ত কনসোলিডেশন ফেজে থাকারই পসিবিলিটিস রয়েছে বলে মনে করছে, কিন্তু প্রোডা এবং এফআইআররা কিন্তু বর্তমানে একটু বিয়ারিশ রয়েছে। প্রোরা হয়তো কিছুটা পরিমাণে সাবধানী, ওরা নিজের শর্টগুলোকে একটু কভার করছে, বাট এফআইআররা কিন্তু প্রোরা কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে বিয়ারিশ রয়েছে, ক্লায়েন্টরা কিন্তু বুলিশ রয়েছে, অর্থাৎ কিন্তু নিফটি আরও কারেকশন হতে পারে বা ভোলাটাইল একটা মোমেন্টাম মানে মুভমেন্ট করতে পারে বলে মনে হচ্ছে আমার। পসিবল ট্রেড এই মুহূর্তে নিফটিকে শর্ট করা কিন্তু ভয়ঙ্কর হবে, কারণ যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু সেগুলোকে সামলানো মুশকিল। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে নিফটি কনফার্মেশন ক্যান্ডেল কবে বানাচ্ছে, যদি কালকে কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে যায় তাহলে কিন্তু শর্ট করা যায় এই উইকের জন্য। আচ্ছা, লং তো মোটেও করা যাবে না এই মুহূর্তে, কারণ কি, কারণ ব্রেকআউট যেটা ছিল সেটা কিন্তু রিভার্সাল নিয়েছে সেখান থেকে, অর্থাৎ এই মুহূর্তে আমি নিউট্রাল থাকছি, নিউট্রাল কাম বিয়ারিশ। ঠিক আছে, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট আবার বলে দিই, ট্রেড উইথ স্টপ লস। আচ্ছা, লাস্ট যেটা আপনাদের জন্য হয়তো ওটা একটু ডেজার্টের মতন হবে, মানে কি, ওইটা হয়তো আমাদের কাছে এক্সট্রা কি আমরা বলছি, আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া ভিক্স কিন্তু লো মানে কি মিডিয়াম 16.39। আর ইউএস ডলার এই মুহূর্তে একটা এই মুহূর্তে এটাকে বলা হচ্ছে ড্রাগন ফ্লাই ডুজি বানিয়েছে ডেলিতে। আচ্ছা আচ্ছা, ক্রুড অয়েল কিন্তু উপরের দিকে যাচ্ছে, এটা একটু কিন্তু খারাপ। ঠিক আছে, ক্রুড অয়েল উপরের দিকে যাচ্ছে, একটা লং গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এবং এসএনপি ক্লোজ হয়েছে 23,247, বর্তমানে চলছে 23,099। কালকে হয়তো মার্কেট একটু গ্যাপ আপ ওপেন হতে পারে, দেন একটা কারেকশন আসতে পারে, কারণ কি গিফট ইনফ্লো হয়তো একটু উপরে রয়েছে বর্তমানে, দেখা যাক কি হয়। নেক্সট ডাউ জোন্স একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। ন্যাসড্যাক কিন্তু একটা শর্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। ওকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড প্রাইস উপরের দিকে যাচ্ছে, ইল্ড কমেছে কিছুটা আজকে 7.303। আর গোল্ড হয়তো একটা বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে, তবে 50 ডেজ ব্রেক করেছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, সো গোল্ড হয়তো নিচের দিকে নামতে পারে, আরও গোল্ড হয়তো কমতে পারে। গোল্ডের হয়তো কমলে তখন কিন্তু মার্কেটে একটু পয়সা আসতে পারে। ঠিক আছে, এইটুকুই বলার ছিল, আর কিছু নতুন করে বলার নেই। আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনের আমাদের ডেলি মার্কেট অ্যানালিসিস এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আমাদের মার্কেটিং এইটুকু তো করতেই হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার জন্য মনে হয় আপনাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের কথা, সেটা ট্রেড উইথ স্টপ লস। অলওয়েজ ট্রেড উইথ স্টপ লস, কারণ কি, আপনার কাছে যে পয়সাটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, আপনার খাটনি থেকে সে পয়সাটা ইনকাম করেছেন, সো এটাকে সেভ করার দায়িত্ব আপনাদের। তো এটাকে স্টপ লস নিয়ে সেভ করুন।